প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা বরাবরের মতো আজকেও রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপর আলোচনা করব। তো আমরা গতদিন পরমাণুর শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছি। তো পরমাণু শ্রেণীবিভাগের যে প্রথম অংশটি আইসোটোপ, আমি ওই আইসোটোপ নিয়ে কথা বলেছি। আজকে আমরা আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। দেখো, গতদিন আমরা পড়েছি আইসোটোপ কি, সেখানে আমি বলেছিলাম আবার আলোচনাটা করি। দেখো 1 মিনিট, তাহলে ভালোই হবে। আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু। আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের, খেয়াল করো, আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যার মান সমান। কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন। খুব সহজ একটি সংজ্ঞা। আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যার মান সমান এবং ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন। যেমন আমরা গতদিন পড়েছিলাম হাইড্রোজেন মৌলের 3টি পরমাণু। এই যে দেখো, হাইড্রোজেন মৌলের 3টি পরমাণুর একটার ভর সংখ্যা 1, একটার 2 আর একটার 3, বাট প্রত্যেকটারই প্রোটন সংখ্যার মান ভিন্ন। তাহলে দেখো, এগুলা হচ্ছে কি প্রোটন সংখ্যা। এই যে এটা আর এটা, এগুলা হচ্ছে প্রোটন সংখ্যা কি সেম। পি মানে প্রোটন সংখ্যা সেম। আর এইগুলা হচ্ছে গিয়া ভর সংখ্যা। এরা ভর সংখ্যা মানে কি এরা হচ্ছে ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা যদি সেম হয়, ভর সংখ্যা যদি ভিন্ন হয়, আর ভর সংখ্যা ভিন্ন হলে এইখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যাও ভিন্ন। যেমন এই প্রথম যে হাইড্রোজেন পরমাণু, তার নিউট্রন সংখ্যা কত? 0, 1 - 1। তারটা কত? 2 - 1, 1। তারটা কত? 2। গেল আমাদের আইসোটোপ। এখন আমরা আইসোবার নিয়ে কথা বলবো। তা আমরা কি পড়েছি অলরেডি? আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যার মান সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান ভিন্ন। ঠিক আছে, এখন আমরা আমাদের যে নতুন বিষয় আইসোবারে চলে যাব। লেখো তোমরা আইসোবার। দেখো, আইসোবারও হচ্ছে কতকগুলো বা কিছু সংখ্যক পরমাণুর সমষ্টিগত নাম। আমরা যদি বলে থাকি আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণুর সমষ্টিগত নাম, ঠিক আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণুর সমষ্টিগত নাম। আমরা দেখে নিই যে কোন পরমাণুগুলোর সমষ্টিগত নাম আইসোবার। তোমরা দেখো, একটু খেয়াল করো।
সিলিকনের নাম তোমরা শুনেছ, তার প্রোটন সংখ্যা হচ্ছে 14, ভর সংখ্যা হচ্ছে 31। সিলিকন একটি মৌল, তার একটা পরমাণু হচ্ছে সিলিকন 31, প্রোটন সংখ্যা কত? 14। ফসফরাস একটি মৌলের পরমাণু, যার ভর সংখ্যা 31, প্রোটন সংখ্যা কত? 15। দেখো, সিলিকন এবং ফসফরাস দুটো ভিন্ন মৌলের পরমাণু। সিলিকন এবং ফসফরাস দুটি ভিন্ন মৌলের পরমাণু। যেহেতু একটা মৌলের প্রতীকের বাম পাশের উপরেরটা কি? ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক ফসফরাসের ভর সংখ্যা কত? 31, প্রোটন সংখ্যা কত? 15। আমরা একটু লিখে নিই, এই 31 আর ওই 31, মানে ফসফরাসের আর ফসফরাস এবং সিলিকনের ভর সংখ্যা কি? ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, কিন্তু সিলিকন এবং ফসফরাসের প্রোটন সংখ্যার মান দেখো ভিন্ন। প্রোটন সংখ্যা মান ভিন্ন। তাহলে সিলিকন এবং ফসফরাস হচ্ছে দুটি পরমাণু যাদের ভর সংখ্যার মান সমান, কিন্তু প্রোটন সংখ্যার মান ভিন্ন। আবার আমরা কিন্তু জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা। তাহলে এখানে দেখো কত? 16। আর এখানেও দেখো ফসফরাসের 31 থেকে 15 বাদ দিলে কি হয় দেখো, এটা ভুল হয়েছে, এটা হবে 17, সরি, এটা হবে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলিকন এবং ফসফরাস হচ্ছে দুটি পরমাণু যাদের ভর সংখ্যা সমান, অর্থাৎ 31, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। একটার হচ্ছে 14 আর একটার হচ্ছে কত? 15। এমনকি দুইটার নিউট্রন সংখ্যাও কি? ভিন্ন। সিলিকনের নিউট্রন সংখ্যা হচ্ছে 17 এবং ফসফরাসের নিউট্রন সংখ্যা হচ্ছে 16। কাজে আমরা কিন্তু বলতে পারি আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু, যেমন সিলিকন, ফসফরাস। এরকমভাবে আমরা কিন্তু আরও উদাহরণ দেখতে পারি। যেমন দেখো, তোমরা কপারের নাম শুনেছ, কপারের প্রোটন সংখ্যা 31, ঠিক আছে, ভর সংখ্যা 64 হতে পারে। এরকমভাবে জিঙ্কের কথা চিন্তা করো, জিঙ্ক হচ্ছে 30, তার ভর সংখ্যা 64 হতে পারে, 65 হতে পারে। তাহলে দেখো, কপার এবং জিঙ্ক দুইটা ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা কি? সেম, ভর সংখ্যার মান সমান, কিন্তু প্রোটন সংখ্যার মান ভিন্ন। অতএব কপার এবং জিঙ্কও কিন্তু পরস্পরের আইসোবার, যেমন সিলিকন এবং ফসফরাস পরস্পরের আইসোবার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কিছু সংখ্যক পরমাণু আছে যাদের ভর সংখ্যার মান সমান, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান ভিন্ন। কিছু সংখ্যক পরমাণু আছে যাদের ভর সংখ্যার মান সমান, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মান ভিন্ন। এই পরমাণুগুলাকে কিন্তু আমরা বলবো আইসোবার। আমরা একটু লিখে নিই, লেখো তোমরা। দেখো, আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু। আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের ভর সংখ্যার মান সমান, কিন্তু প্রোটন
ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন। ঠিক আছে, লিখে নাও তোমরা, খুব সহজ। আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের ভর সংখ্যার মান সমান কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যার মান কি ভিন্ন। যেমন সিলিকন এবং ফসফরাস। সিলিকন এবং ফসফরাস দুটি ভিন্ন মূলের পরমাণু যাদের ভর সংখ্যা মান একই অর্থাৎ 31, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন অর্থাৎ সিলিকনের প্রোটন সংখ্যা হচ্ছে 14, ফসফরাসের প্রোটন সংখ্যা হচ্ছে 15 ভিন্ন। আবার নিউট্রন সংখ্যাও ভিন্ন, যেমন সিলিকনের নিউট্রন সংখ্যা 17 আর ফসফরাসের নিউট্রন সংখ্যা হচ্ছে 16। কাজেই আমরা বলতে পারি আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যার মান সমান। অপরদিকে আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের ভর সংখ্যার মান সমান। এখন আমরা বৈশিষ্ট্যগুলা দেখে নিব একটু। দেখো আইসোবারের বৈশিষ্ট্য, তোমরা লেখো আইসোবারের বৈশিষ্ট্য। আইসোবারের বৈশিষ্ট্য, আইসোবারের বৈশিষ্ট্য দেখো তো, আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি সিলিকন এবং ফসফরাস। যদি প্রশ্ন করি আমরা যে দুইটা পরমাণুকে পরস্পরের আইসোবার বলছি অর্থাৎ সিলিকন এবং ফসফরাসকে যে আমরা একে অপরের আইসোবার বলছি, এই দুইটা পরমাণু কি একই মূলের নাকি ভিন্ন মূলের? উত্তর হচ্ছে ভিন্ন মূলের। তাহলে আমরা আইসোবারের বৈশিষ্ট্য এই কথাটা লিখতে পারি যে আইসোবার সমূহ বা এরা ভিন্ন মূলের পরমাণু। ভিন্ন মূলের পরমাণু, এরা ভিন্ন মূলের পরমাণু। ঠিক আছে। 2 নম্বরে দেখো আমরা যে সিলিকন এবং ফসফরাস ভিন্ন দুইটা মূলের দুইটা পরমাণুকে আমরা যে আইসোবার বলতেছি, দেখো তাদের মধ্যে কি কি সাদৃশ্য আছে। সাদৃশ্যটা হচ্ছে দুইটারই ভর সংখ্যার মান কি একই। তাহলে এখানে আমরা লিখি এদের ভর সংখ্যার মান, অর্থাৎ যাদেরকে আমরা আইসোবার বলবো, যে পরমাণুগুলাকে পরস্পরের আইসোবার বলবো, এদের ভর সংখ্যার মান সমান থাকবে। ভর সংখ্যার মান সমান। ঠিক আছে। আবার আমরা যাদেরকে আইসোবার বলবো, দেখো তাদের নিউট্রন সংখ্যার মানও কি নিউট্রন সংখ্যার মান ভিন্ন। যেমন সিলিকনের নিউট্রন সংখ্যা কত? 17, ফসফরাসের নিউট্রন সংখ্যা কত? 16। এমনিভাবে সিলিকনের প্রোটন সংখ্যা 14, ফসফরাসের প্রোটন সংখ্যা কি 15। তাহলে আমরা এখানে লিখব এদের প্রোটন ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন। ক্লিয়ার? 4 নম্বরে আসো। দেখো আমরা সিলিকন এবং ফসফরাসকে পরস্পরের আইসোবার বলছি, আবার কপার এবং জিঙ্ক, কপার 64 এবং জিঙ্ক 64কে পরস্পরের আইসোবার বলছি। এই যে আমরা আলাদা দুইটা জোড়াকে আলাদা আলাদাভাবে পরস্পরের আইসোবার বলতেছি, তারা কিন্তু অবশ্যই কি ভিন্ন মূলের। সিলিকন আর ফসফরাস কি ভিন্ন মূলের দুইটা পরমাণু। তো আমরা তো জানি রাসায়নিক ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। আমি গত দিনও বলেছি একটা মৌলের পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের উপর। গতদিন আমরা দেখেছি যাদেরকে পরস্পরের আইসোটোপ বলে থাকি আমরা, তাদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস একই ছিল, যার জন্য এদের রাসায়নিক ধর্ম একই ছিল। কিন্তু আজকে যাদেরকে আমরা আইসোবার বলতেছি,
তারা প্রথমত ভিন্ন মৌলের পরমাণু, দ্বিতীয়ত দেখো এদের কারোর ইলেকট্রন বিন্যাসের সাথে কারোর ইলেকট্রন বিন্যাসের কোনো মিল নেই। যেমন দেখো তোমরা সিলিকন, তো সিলিকনের ক্ষেত্রে সিলিকন কত 14, তো 14 হলে তো আমরা কি লিখি দেখো 1s2 2s2 2p6 3s2 3p2, অর্থাৎ সিলিকনের হচ্ছে দেখো 2 8 আর কত 4 2 8 4, কিন্তু ফসফরাসের কথাকে খেয়াল করো তোমরা কত 15, সেখানে কিন্তু 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে তার মানে প্রথমে কয়টা 2টা, দ্বিতীয় স্তরে কয়টা 8টা, তৃতীয় স্তরে কয়টা 5টা। দেখতে পাচ্ছ তোমরা সিলিকন এবং ফসফরাস এই জোড়াকে আমরা পরস্পরের আইসোবার বলতেছি এবং এদের কারোর ইলেকট্রন বিন্যাসের সাথে কারোর ইলেকট্রন বিন্যাসের কোনো মিল নেই। যেহেতু পরমাণুর ধর্ম, রাসায়নিক ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর, এবং যাদের ইলেকট্রন বিন্যাস সেম তাদের ধর্মও কি সেম। কাজে আমরা 4 নম্বরে লিখতে পারি সিলিকন এবং ফসফরাসের রাসায়নিক ধর্ম ভিন্ন। সিলিকন এবং ফসফরাস যাদেরকে আমরা আইসোবার বলতেছি তাদের রাসায়নিক ধর্ম কি ভিন্ন। এইভাবে যে জোড়া বা যাদেরকে যেসব পরমাণুকে আমরা পরস্পরের আইসোবার বলবো তাদের প্রত্যেকেরই রাসায়নিক ধর্ম কি ভিন্ন। লেখো এদের রাসায়নিক ধর্ম ভিন্ন এবং ভৌত ধর্ম কি, ভৌত রাসায়নিক একসাথে লিখতে পারতাম আমরা, ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। আমরা একসাথেও লিখতে পারি ভৌত রাসায়নিক ধর্ম কি ভিন্ন। আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, শেষ বৈশিষ্ট্য, সেটা আমরা গত দিনও বলেছিলাম। আইসোটোপগুলোর ক্ষেত্রে দেখেছি আমরা যাদেরকে যেসব পরমাণুকে আমরা আইসোটোপ বলেছি তাদের প্রত্যেকেরই পর্যায় সারণীতে স্থান ছিল একটি, কিন্তু যাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলছি যেমন সিলিকন এবং ফসফরাস, তোমরা জানো সিলিকন হচ্ছে পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের একটি মৌল, 14 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ের একটি মৌল, বাট ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ের একটি মৌল। কাজেই সিলিকন এবং ফসফরাস এই দুইটা পরমাণুকে আমরা আইসোবার বলতেছি এবং এদের পর্যায় সারণীতে স্থান কিন্তু ভিন্ন। তোমরা লিখতে পারো 5 নম্বরে যাদেরকে আমরা আইসোবার বলবো তার পর্যায় সারণীতে তাদের অবস্থান কি ভিন্ন। আবারও আমি সংজ্ঞাটা বলছি, আইসোটোপ হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের প্রোটন সংখ্যার মান সমান। 2, আইসোবার হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের ভর সংখ্যার মান সমান। চলো আমরা তৃতীয় বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে আইসোটোম। কি লিখবো আমরা? আইসোটোম। লেখো তোমরা আইসোটোম। আইসোটোম, আইসোটোম। আইসোটোম, দেখো আইসোটোম। আমরা কার্বনের গতদিন দেখেছিলাম কার্বনের 3টে আইসোটোপ, অর্থাৎ কার্বন মৌলের 3টে পরমাণু আমরা দেখেছিলাম, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। বাট কার্বনের প্রোটন সংখ্যা প্রতি ক্ষেত্রেই 6। কার্বনের 3টে আইসোটোপ অর্থাৎ কার্বন মৌলের 3টে পরমাণু আমরা গতদিন দেখেছি। আমি বলছিলাম বলার ধরনটা হবে যে এটা বলার ধরনটা কি, কার্বন 14। যদি এইটা থাকতো আমরা বলতাম কার্বন 12, ঠিক আছে। তাহলে আমি কার্বন মৌলের একটা পরমাণু কার্বন 14 আমি নিয়ে নিলাম। নাইট্রোজেনেরও দেখো মৌলের পরমাণু, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত 7, তার ভর সংখ্যা হচ্ছে 15। 14 হতে পারে নাইট্রোজেন, 14 নাইট্রোজেন 15। এখন তোমরা একটু দেখো, আমরা কিন্তু দুইটা ভিন্ন মৌলের দুইটা ভিন্ন পরমাণু নিয়েছি,
কার্বন মৌলের কার্বন 14, নাইট্রোজেন মৌলের নাইট্রোজেন 15। দেখো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি কার্বন এবং নাইট্রোজেন এই দুইটা মৌলের দুইটা পরমাণুর ভর সংখ্যা ভিন্ন, এমনকি প্রোটন সংখ্যাও ভিন্ন। ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন। আমরা কিন্তু একটু আগেই পড়েছি প্রোটন সংখ্যার মান সমান হলে আইসোটোপ, ভর সংখ্যার মান সমান হলে আইসোবার। এখানে কোনোটার কি মিল নেই। বাট আমরা একটা বিষয় জানি যে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যার বিয়োগ করি, বিয়োগ ফলটা হয়ে যাবে কি, এখানে কত হবে 14 - 6, কত থাকবে নিউটন সংখ্যা 8। অর্থাৎ কার্বন যে 14 পরমাণু, তার নিউটন সংখ্যা কত 8। একইভাবে নাইট্রোজেনের নিউটন সংখ্যা বের করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে সেই বিয়োগফলটাই হয় নিউটন সংখ্যা। হয়ে গেল। তাহলে দেখো কার্বন 14, নাইট্রোজেন 15, এই দুইটা পরমাণুর ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউটন সংখ্যার মান কি একই হয়ে গেল। এইরকমভাবে কিছু সংখ্যক পরমাণু আছে যাদের ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু নিউটন সংখ্যার মান কি সমান। এই জাতীয় পরমাণুগুলোকে আমরা বলবো আইসোটোন। তাহলে আইসোটোনও তো হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের নিউটন সংখ্যার মান সমান, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার মান ভিন্ন। লিখে নাও, আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক পরমাণু, আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক পরমাণু, আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের, আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের নিউট্রন সংখ্যার মান সমান, নিউট্রন সংখ্যার মান সমান। কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার মান ভিন্ন। লিখে নাও, তাড়াতাড়ি খাতায় তুলো। দেখো, আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যাদের নিউটন সংখ্যার মান সমান, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার মান ভিন্ন। কার্বন এবং নাইট্রোজেন দুটি ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ একটার 14 আর একটার 15। ঠিক প্রোটন সংখ্যার মানও ভিন্ন, কার্বনের 6, নাইট্রোজেনের কত 7, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউটন সংখ্যার মান কি সমান। তোমরা একটা বিষয় খেয়াল করো, আইসোটোপ প্রতীক দেখে বোঝা যায়, আইসোবার প্রতীক দেখে বোঝা যায়, কিন্তু আইসোটোনটা বোঝা যায় না। এটা একটু বের করে নিতে হয়, কাজে এটা কিন্তু আমাদের একটা অনুধাবনের বিষয়। এজন্য আমরা আইসোটোনটা সম্পর্কে একটু বেশি ধারণা রাখবো, যাতে করে এমসিকিউ আসলে আমরা পারি। তাহলে আমরা এতক্ষণে পড়লাম আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। কেন আমি প্রথম দিন লিখেছিলাম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর শ্রেণীবিভাগ। আমাদের আলোচ্য বিষয়ের নাম কি ছিল? পরমাণুর শ্রেণী বিভাগ। কারণ আমি তোমাদেরকে এই দেখো অলরেডি পড়ায় ফেলছি যে প্রথম দিন আমি প্রথমত বলেছিলাম কিছু সংখ্যক পরমাণু আছে যাদের প্রোটন সংখ্যার মান সমান, তাদেরকে আমি আইসোটোপ বলতেছি। আবার কিছু সংখ্যক পরমাণু আছে যাদের ভর সংখ্যার মান, তাদেরকে আমি আইসোবার বলতেছি। আবার কিছু সংখ্যক পরমাণু আছে যাদের নিউটন সংখ্যার মান সমান, তাদেরকে আমি
এই আইসোটোন বলতেছি। কিছু সংখ্যক পরমাণু আছে যাদের প্রোটন সংখ্যার মান সমান, তাদেরকে আমি আইসোটোপ বলছি। কিছু সংখ্যক পরমাণু আছে যাদের ভর সংখ্যার মান সমান, তাদেরকে আমি আইসোবার বলছি। এবং কিছু সংখ্যক পরমাণু আছে যাদের নিউট্রন সংখ্যার মান সমান, তাদেরকে আমি আইসোটোন বলতেছি। কাজেই আমি বলতে পারি প্রোটন এবং নিউট্রন সংখ্যার মিল এবং অমিল, প্রোটন এবং নিউট্রন সংখ্যার মিল এবং অমিলের উপর ভিত্তি করে পরমাণুগুলোকে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রোটন সংখ্যা 3টেই বলতে পারো, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই 3টা বিষয়ের মিল ও অমিলের উপর ভিত্তি করে আমরা পরমাণুগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করতে পারি। যদি নাম্বার 1 আইসোটোপ, নাম্বার 2 আইসোবার, নাম্বার 3 হচ্ছে আইসোটোন। এখন আমরা এই আইসোটোনের 2-একটা বৈশিষ্ট্যও লিখতে পারি। দেখো খুব সহজ, আইসোটোনের বৈশিষ্ট্য। আইসোটোনের বৈশিষ্ট্য নাম্বার 1 দেখো, আমরা কার্বন 14 এবং নাইট্রোজেন 15কে পরস্পরের আইসোটোন বলছি। কার্বন 14 এবং নাইট্রোজেন 15কে আমরা পরস্পরের আইসোটোন বলছি। দেখো এই যে 2টে মৌলকে আমরা আইসোটোন বলতেছি, তারা কি এই 2টে মৌলের পরমাণু কি একই মৌলের নাকি ভিন্ন মৌলের? উত্তর হচ্ছে ভিন্ন মৌলের। কাজেই দেখে দেখে লিখে নাও, এরা ভিন্ন মৌলের পরমাণু। আইসোটোনগুলো হচ্ছে কিছু সংখ্যক পরমাণু যারা ভিন্ন মৌলের পরমাণু। আইসোটোন হচ্ছে কিছু সংখ্যক মৌলের পরমাণু যারা ভিন্ন মৌলের পরমাণু, এরা ভিন্ন মৌলের পরমাণু। 2, এদের ভর সংখ্যা, এদের ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন। ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যার মান ভিন্ন, সংখ্যার মান ভিন্ন। 3, এদের নিউট্রন সংখ্যার মান সমান, এদের নিউট্রন সংখ্যার মান সমান। নিউট্রন সংখ্যার মান সমান। দেখো যেহেতু যাদেরকে আমরা আইসোটোন বলতেছি, যাদেরকে আমরা আইসোটোন বলতেছি, তারা যেহেতু ভিন্ন মৌলের, তাহলে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি এদের ধর্ম কি ভিন্ন। আবার আমি তোমাদেরকে শিখাইছি মৌলের পরমাণুর ধর্ম, রাসায়নিক ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। যেহেতু কার্বন এবং নাইট্রোজেন এই 2টা, কার্বন 14 এবং নাইট্রোজেন 15, এই 2টা পরমাণুকে আমরা পরস্পরের আইসোটোন বলতেছি এবং এদের ইলেকট্রন বিন্যাস কি ভিন্ন। অতএব কার্বন 14 এবং কার্বন 15, এই 2টা পরমাণুর রাসায়নিক ধর্ম কি ভিন্ন। এইভাবে আমরা যাদেরকে আইসোটোন বলবো তাদের সবারই কি রাসায়নিক ধর্ম ভিন্ন এবং এদের ভৌত ধর্ম কি ভিন্ন হবে। গতদিন আমি শিখাইছিলাম ভৌত ধর্মের মধ্যে অনেক আছে, তার মধ্যে আমি বলেছি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব। এই 3টে ধর্ম বিশেষ করে পারমাণবিক ভরের উপর নির্ভরশীল। এবং আমি গতদিন তোমাদেরকে বলেছি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা ঘনত্ব পারমাণবিক ভরের সাথে এই সমানুপাতিক সম্পর্ক। যাদের পারমাণবিক ভর যত বেশি, তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা ঘনত্ব তত বেশি। ঠিক আছে, তাহলে আমরা প্রোটন সংখ্যা, পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যার মিল এবং অমিলের উপর ভিত্তি করে পরমাণুগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। যাদের সেই সমস্ত পরমাণুগুলোকে আমরা আইসোটোপ বলবো যাদের প্রোটন সংখ্যার মান সমান, সেই সমস্ত পরমাণুগুলোকে আমরা আইসোবার বলবো যাদের ভর সংখ্যার মান সমান, এবং সেই সংখ্যক পরমাণুগুলোকে আমরা আইসোটোন বলবো যাদের নিউট্রন সংখ্যার মান সমান। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম।